আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, মানে আগের ভিডিও বলতে তার আগেরটা আর কি, দু একটা ভিডিও আগে আমার ছেলেকে আর কি হোস্টেলে রেখে এসেছিলাম, সেটারই ভিডিও দেখিয়েছিলাম। এটা হলো তার আগের ভিডিও। তো আমার ছেলেকে হোস্টেলে নিয়ে যাওয়ার আগে ওর জন্য কিছু শপিং করেছিলাম, কেনাকাটা করেছিলাম, সেটারই ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো ভিডিওটা করেছিলাম যে স্মৃতি হিসেবে রাখার জন্য। তো ভাবলাম স্মৃতি হিসেবে মোবাইলে তো রাখা যাবে না, বেশি দিন সব ডিলিট করতে হয় মোবাইলের পুরানো ভিডিওগুলো থাকলে। তো ভাবলাম এই ভিডিওটা একটু শেয়ার, মানে তোমাদের সঙ্গে শেয়ারও করি, আর ভিডিওটা আমার তো এদের মধ্যে স্মৃতি হয়ে থেকে যাবে, যাতে আমি পরবর্তী ভিডিওটা দেখতে পারবো। তো বন্ধুরা, দেখতেই থাকো আমার ছেলের জন্য কী আছে কেনাকাটা করি, তার সঙ্গে আমার ছেলেরও ভিডিও এখানে থাকবে। তখন ইচ্ছা হবে দেখতে পারবো আর কি ছেলেকে ভিডিওর মধ্যে, সেজন্যই আর কি এই ভিডিওগুলো করা। তো বন্ধুরা, ফার্স্ট টাইম দেখতে পেলে দুটো পাঞ্জাবি নিলাম, তারপরে দিকে হাফ প্যান্ট নিচ্ছি, মানে যেগুলো আর কি ওকে লাগে। তো বাড়িতে তো অনেক জিনিসই আছে, তবুও কোথাও রাখতে গেলে বা কোথাও থাকতে গেলে তার জন্য আর এক্সট্রা কিছু কিনতে হয়। বাড়িগুলো দিয়ে হয় না, সেগুলো কম হয়ে যায়। যখন বাড়িতে থাকে তখন তো সেগুলো দিয়ে মোটামুটি চলে যায়। আর যেহেতু সামনে ঈদ গেল, ঈদের সময় অনেক কিছু কেনাকাটা করেছি, তো মোটামুটি কিছু আছে, আরও কিছু লাগে, যেহেতু বাইরে থাকবে অনেক কিছু কাপড় চোপড় লাগে। তো জামা কাপড় লাগে, ছেলে মানুষ তো ওখানে সবসময় তো ওর তো ওখানে লোক আছে কাপড় কাচার, তবুও তো ও আর কি মানে সবসময় দিতে পারবে না, বা ওরও সময় হবে না সব কিছু ধোয়ার, ও তো পারবেই না ধুতে, তবুও আর কি। তো সে কারণে একটু বেশি বেশি করে দিতে হয় জামা কাপড়, প্যান্ট জামা বেশি করে দিতে হয়, সে কারণে আর কি অনেক কিছু কিনতে লাগবে। তো বন্ধুরা, এদিকে ওর বাবা এসেছে, ওর দাদি এসেছে, তো আমার যে ছোট ছেলে সেও এসেছে, মানে আমি এসেছি, সবাই মিলে আর কি এসেছি কেনাকাটা করতে আর কি ওর জন্য। তো বন্ধুরা, এই যে ছেলে আমার ওদিকে দাঁড়িয়েছে, ওর বাবা এদিকে দাঁড়িয়ে আছে। তো ওকে আর কি প্যান্ট দেখাচ্ছে, ওর সাইজের আর কি মিলছে, মানে ঠিক হয় কি না, কোনটা হবে কোনটা না হবে সেগুলো আর কি ওকে দেখানো হচ্ছে। তো বন্ধুরা, এই যে ছেলে এদিকে পাশে কিন্তু দাঁড়িয়ে আছে। আর এদিকে তো আমরা এসেছি কসমো বাজারে শপিং করতে। তো সেখানে আর কি অনেক অফার ছিল, সে অফার তো যেটাই হোক, অফার থাকছে না থাক সেটা বড় কথা না, আমাদের জিনিস লাগবে এটাই আর কি। তো দোকানদাররা বলতেছে এগুলোর থেকে নাও, এগুলো অফার, এগুলো তো দেখছি সব মিলিয়ে দেখছি যেখান থেকে ভালো হবে সেখান থেকেই নিব। তো এদিকে ওর ওই যে গেঞ্জি দেখতেছে ও, তো এই যে ওর গেঞ্জি নেওয়া হচ্ছে, যে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এদিকে ছোট ছেলে তো পাশে আছে, ওর বায়না চলছে, ওর যেটা ইচ্ছে ওকে আবার সেটা কিনে দিতে হবে। তো কি আর বলার, তো দু ছেলেকে নিয়ে আর কি, ও বড় ছেলেকে তো ওর প্রয়োজনীয় জিনিস লাগবে, কিনতে হবে। সে মাঝখানে আবার ছোটো ছেলে খুব বিরক্ত করতেছে, কি আর বলি, জিনিস মানে বড় ছেলের জিনিস যে নিব সেটাই পারতেছি না, ছোটো ছেলের অত্যাচারে আর কি আর বলি। তো ওর জিনিসটা আর কি 3 নম্বর ফ্লোরে আছে, আমরা যেহেতু নিচের ফ্লোরে আছি। তো এই যে ছেলে, ছোটো ছেলে খুব জ্বালাচ্ছে 3 নম্বর ফ্লোরে। তো আগে বললে ওকে, যে বলতেছি যে আগে নিচেরগুলো তো কেনা হয়ে যাক, তারপরে আমরা উপরে উঠবো। ও কিছুতেই শুনছে না, কিছু বাকি ছিল, তারপরে অমনি উঠে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছ উপরে উঠতেছি, কি আর করা, ওর জিনিসটা আগে নিতে হবে, ওকে একে শান্ত করতে হবে, তারপরে বাকিগুলো নিতে হবে, কি আর করার। তো যে 2 নম্বর ফ্লোরে আসলাম, এখানেও আর কি ওর খেলার জিনিস নেই, এখানেও শুধু জামা কাপড় আছে। তো ভাবলাম যে শুধু বড় ছেলের নিব, ছোটো ছেলেরও নিব না, তা কি হয় কখনো। তো দুই দিয়ে অনেক কিছু কেনাকাটা হয়েছে, তারপরে এই যে ছোটো ছেলের জন্য প্যান্ট নিব আর কি। তো ওকে তো দিতে হবে, যতই ছোটো মানুষ, ও তো কিছু বলতে পারে না, তবুও নিজেকে জানি কেমন জানি লাগে যে বড় ছেলের জন্য এত কিছু কিনবো, ছোটো ছেলের জন্য কিছু কিনবো না, সেটা তো কখনোই হতে পারে না, যতই ওর থাক না কেন। তো ছোটো ছেলের জন্য একটা প্যান্ট নিলাম, এই যে দেখতে পাচ্ছি ওর প্যান্টটা এখানে সাইজ দেখা হচ্ছে, কারণ আমার ছোটো ছেলে খুব মানে প্রচুর পরিমাণে লম্বা, ওর বয়স অনুযায়ী ড্রেস নিতে গেলে ওর হয় না, ওর বয়সের থেকে বড় বড় ছেলেদের যেরকম ওরকম কিনতে হয়। তো যেহেতু অনেক লম্বা হয়ে গিয়েছে, 5.5 বছর হিসাবে, তো সে কারণে ওকে প্যান্ট আর কি দেখিয়ে দেখিয়ে নিচ্ছি, কিন্তু ও কিছুতেই শুনবে না, প্যান্টটা যে ওকে দেখাবো সেটারও ও সময় দিচ্ছে না, ও শুধু ওর জিনিস কিনবে সেটা নিয়ে ব্যস্ত, খুব মাথা খারাপ করে দিচ্ছে, কি আর বলি। তবু আর কি জোর জবরদস্তি নিতে হচ্ছে, ওকে দেখায় নিতে হচ্ছে, খুব মানে করতেছে। এদিকে ওই যে সবাইকে আর কি ডাকতেছে, ওর দাদি এখানে দাঁড়িয়ে আছে পাশে, আর আমরা এদিকে দুজনে দেখতেছি কোন প্যান্টটা ওর জন্য নেওয়া যায়, কোনটা ভালো হয়, যেগুলো পছন্দ হয় সেগুলো ওর সাইজে হয় না, এরকমই হয়ে থাকে ওর ড্রেস কিনতে গেলে, দু ভাইয়েরই। তো যাই হোক, ওগুলো কেনা হয়ে গেল, তারপর চলে আসলাম 3 নম্বর ফ্লোরে। তো এখানে সব টিফিন বাটি, মানে পানির বোতল, তারপরে হাবি জাবি অনেক কিছু জিনিস এখানে থাকে, তারপরে আছে খেলার, ও মানে ছোটো ছেলে যে বাচ্চাদের যে খেলনা জিনিস সেগুলোও এখানে থাকে।
তো এদিকে ওর আমার বড় ছেলেকে টিফিন দেওয়ার জন্য টিফিন নিব আর কি, যে এই বক্সগুলো। তো এই বক্সগুলোর মধ্যে ওর বিস্কিট, তার হাবি জাবি জিনিস, ও খাওয়ার জিনিস বা এমনি কোনো জিনিস রাখতে পারবে, সেই জন্য আর কি সেট যে বক্সগুলো থাকে সেগুলো নেওয়ার জন্য দেখতেছি। তো ওগুলো দেখতেছি। এদিকে আবার বড় ছেলে আবার আমাকে এনে বললো, মা এটা নেবো, এটা দাও, এটার মধ্যে অনেকগুলো বক্স থাকবে, তাহলে আমার জিনিসগুলো রাখার সুবিধা হবে। তো সেই অনুযায়ী বক্সটা আমরা আর কি নিয়ে নিব। তারপরে নিয়ে তারপরে আবার এই যে উপরের দিকটা চলে আসলাম। এই যে উপরে এখানে শুধু মানে মেয়েদের শাড়ি, তোয়ালা এগুলো আছে, তার বেডশিট সব কিছু এখানে আছে, গামছা, মানে যেগুলো আর কি প্রয়োজনীয় সবগুলো আছে। এখানে খেলনার জিনিসও আছে। তো একটা ওর তোয়ালে লাগবে, যেহেতু গামোছার জন্য নিব। তো এই যে দেখতেই পাচ্ছ, এগুলো দেখালাম। ও বলে নামা, এগুলো নেবো না, এগুলো দিয়ে গায়ের পানি ওঠে না, ওর নাকি এগুলো পছন্দ নয়, তো একটু পাতলা নিতে হবে, তাহলে ওর ভালো হবে। তো আমার তো এটাই পছন্দ হয়েছে। তারপর নিলে না, ওই যে ওইটা বেছে দিল যে এটা পাতলা আছে, এটা নাও। তো সেটা নিলাম আর কি, যেটা যেটা লাগবে ওর জিনিস সেটা তো নিতেই হবে, কিছু বলার নেই। তো তারপর এদিকে ও পানির বোতল নেবে। সব কিছুই কিন্তু বাড়িতে আছে, কিন্তু সব কিছু বাড়িতে থাকলেও ও মানে পুরানা জিনিস নেবে না, সব কিছু নতুন নতুন জিনিস নিতে হবে। তো কি আর বলা, ছেলেকে যখন রাখতে যাব রাখতে হবে, তো ছেলের একটু ইচ্ছাটা একটু দাম দিতে হয়, সেই কারণে সব কিছু ওর নতুন নিচ্ছে। এই যে গামছা, এই যে বক্স, সব কিছু আর কি নেওয়া হচ্ছে, তোয়ালের আর কি। গামছা সঠিক না, এটা তোয়ালে, বড় পাতলা তোয়ালেটা। আর এদিকে ছোটো ছেলে তো বায়না করতেছে, ওই যে দেখতেছে কী নেবে না নেবে। তারপর ও ব্যাগ নেবে। তো সব কিছুই কিন্তু ওর ব্যাগপত্র যা আছে সবই কিন্তু ওর বাড়িতে ছিল বা আছে, কিন্তু ওই যে বললাম যে কোথাও যা থাকবে গেলে সব কিছুই নতুন লাগবে। তো এখানে যে পানির বোতল দেখতেছে, কোনটা নেবে না নেবে সেটা দেখতেছে। তো ফার্স্টে ও বলতেছে, মা এইটা নেবো, এই যে এই হাতে যে আছে সবুজ কালারের। তো ওকে বললাম, না বাবা, বেশি দামি জিনিস নিতে হবে না, ওখানে বেশি দামি জিনিস নিতে গেলে আবার চুরি হয়ে যাবে। তো এটা ওর পছন্দ হয়েছিল। তো বললাম, না, ওখানে আগে দেখো গিয়ে পরিবেশটা কীরকম, তারপরে তোমাকে ওটা কিনে দেবো। তারপরে এমনি বললাম, এমনি একটা নর্মাল বোতল নাও, যেগুলো এমনি 500-600-র মধ্যে হয়, সেগুলোর মধ্যে একটা নাও। তো তারপরে ও বললো, ঠিক আছে আমি এগুলোর মধ্যে একটা নেই। তো তারপরে এই যে এগুলোর মধ্যে একটা ও নেবে। আর যেটা ও ফার্স্ট টাইম হাতে দেখেছিলো, ওটার দাম 1000 টাকা ছিল। তো ওকে বললাম যে ওটা নিতে হবে না, এগুলোই নাও। তো তারপরে ও এগুলোই নিল। যেহেতু এটাও কিন্তু মানে 600 টাকার বোতল, এটাও কিন্তু কম দামের নয়, এটাও কিন্তু দামি, কিন্তু তবু আর কি ওটা আর কি বেশি দামি। আর ওটা না অত আমার পছন্দও হয়নি, সেই কারণে আর নেইনি আমি। সেটা হলো মোট কথা। পছন্দ হলে তো অমনি নিতাম। তো একটা গ্লাসের মতো বোতল, ওটা তো ভালো লাগে না তো, কিন্তু বাচ্চাদের কিন্তু ওগুলোই পছন্দ। তো ওকে বললাম ওটা পরে নিও, আপাতত এটা নিয়ে যাও, আমার তো এটা পছন্দ হয়েছে, তাই একটা স্টিলের বোতল দিলাম কিনে। আর এগুলো দেখে আমার ছোটো ছেলে বলতেছে, ভাইয়ের জন্য নিলে আমার জন্য নিবে না, আমার জন্যও নাও। তো ও খুঁজতেছে কি নিবে, ও ফ্লাক্সগুলো নিবে। তো ওকে বললাম, তুমি তো ফ্লাক্স এখন গলায় দাও না, তুমি তো এমনি বোতল ব্যাগে নিয়ে যাও। তো বলে কি, না আমি ফ্লাক্সই নিব, এই যে এরকম ফিতে দিয়ে গলায় দেওয়া। তো ফার্স্ট টাইম এটা নিয়েছি। তো বলে, ওকে বললাম, না বাবা, এটা ছোটো বাচ্চারা নিয়ে যাও, তুমি তো একটু বড়ো হয়েছো, এটা তোমার জন্য ভালো লাগবে না। তখনও এটা হাতে নিল যে এটা নেবে। তো কী আর করা, ওর যখন পছন্দ হয়েছে, প্রথমে একটা তুললো, সেটা না করলাম। এবার যদি এটা না করে না নেই, ও কান্না করা শুরু করে দেবে। তো কী আর করা, ঠিক আছে, কতদিন সেটা টেকে টেকুক, না টেকে নেয়, ছোটো বাচ্চা যেহেতু চেয়েছে। তো ওটা কিন্তু বেশি একটা ভালো নয়, বেশি দিন টিকবেও না। তো কিছু করার নেই, ওই যে বাচ্চারা চেয়েছে, কি করবো, কতদিন যায়, চলবে না চলবে, তারপরে আবার কিনতে লাগবে, কিনবো, কোনো অসুবিধা নেই। তবু ওর পছন্দটাই নেই। তারপর দিকে চলে আসলাম বেডশিট নিতে। তো বেডশিটগুলো বেশি একটা ভালো লাগেনি, সেজন্য এখানে আর বেডশিট নেওয়া হয়নি, শুধু একটু দেখেছিলাম বেডশিটগুলো সবগুলো। তো বেশি একটা পছন্দ হয়নি কিন্তু বেডশিটগুলো, যেহেতু ওখানে ওখানে আবার সিঙ্গেল বেডশিট লাগবে, তো সিঙ্গেল বেডশিট ভালো ছিল না, এগুলো ডাবল বেডশিট ছিল। তো এগুলো তো ওর কি হবে না, ওখানে চলবে না, সেজন্য আর বেডশিট নেওয়া হলো না। তারপরে আমার ছোটো ছেলে কিন্তু গাড়ি নিয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি, ওটা ওর বাবার সঙ্গে ওদিকে গিয়ে নিয়েছে, তখন আর কি আমি সাথে ছিলাম না, সেজন্য আর ভিডিও করা হয়নি। তারপরে তো আমার ছেলেকে লাগবে বালতি, মগ, তো এগুলোও নিতে হবে। এখানে ভাবলাম যে এখান থেকে সব কিছু, এখানে যখন ঢুকেছি তো সব কিছু আমরা এখান থেকেই নিব। তো এখানে বালতি আর মগ নিয়ে নিলাম সাথে করে। এই যে দেখতে পাচ্ছি, দুটো মগ নিয়ে নিলাম, বাড়ির জন্য একটা, ওর জন্য একটা। তো এই যে দুটো মগই নিলাম সাথে। তারপরে এদিকে আসলাম, মানে আরও কিছু জিনিস নেওয়ার বাকি ছিল, তো সেগুলো একটু নিয়ে নেব, দেখতেই পাচ্ছ। তো দেখা যাক, কেনাকাটা করতে কিন্তু বেশ সময় লাগে। ওর বাবা বলতেছে, বাবা একটা লুঙ্গি নাও। ও তো বলছে কি, লুঙ্গি কেন? ওর বাবা বলেছে, ওই যে টয়লেট যেতে যাওয়ার সময় যেহেতু লুঙ্গি লাগে, ও তো কিছুতেই নিবে না। তো ওর বাবা অমনি নিয়ে নিল। তো কী আর করার, নিলাম অমনি, ওর বাবা যেহেতু বললো। ওকে বললাম, বাবার কথা শুনতে হয়, নিতে হয়, নেই, যদি লাগে লাগবে, না লাগে নাই, তোমাকে তো জোর করে পড়তে হবে না, তুমি যদি ওখানে মানে সুবিধা মনে করো পড়ার জন্য তো পড়বে। আর এদিকে বিল দেওয়ার সময় জায়গায় এতটা ভিড় ছিল, কি আর বলি, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আর কি বিল দিতে
আসলাম। তারপর চলে আসলাম মার্কেটের বাইরে। এখন ও জুতা নেবে, আর ওখানে তো যে জুতোগুলো নেবে সেগুলো জুতো ওখানে নেই। তো এখানে তারপর জুতো নিয়ে চলে আসলাম আর কি। যে বেডশিট আর মশারি নেওয়া বাকি ছিল, যেটা ওখানে ভালো ছিল না। তারপরে যে বেডশিট আর মশারি শাশুড়ি মা নিচ্ছে, আমি এদিকে দাঁড়িয়ে আছি। তো সেগুলো আমার নেওয়া হয়ে গেল। তো এগুলো নেওয়ার পরে তারপরে চলে গেলাম আর কি ইয়েতে, যেখানে ওর খাওয়ার জিনিস নিতে হবে, কেক, বিস্কিট, চকলেট, হাবিজাবি, যেগুলো ওর পছন্দ করে খাওয়ার সেগুলো আর কি নিতে হবে। তো সেগুলো নেওয়ার জন্য চলে আসলাম আর কি এই যে স্মার্ট বাজারে। তো এখানে যেগুলো আর কি ও খাওয়ার জিনিস পছন্দ করে সেগুলোই তো নিতে হবে। তো সেই কারণে আর কি এখানে আসলাম, ওকেও নিয়ে আসলাম। আর ওর দাদিমা আর আমার ছোটো ছেলেকে ওর আরেকটা দোকানে ওখানে রেখে এসেছিলাম, আর কিছু নেওয়া বাকি ছিল, ওরা ওগুলো নিচ্ছে। আর আমরা এদিকে চলে আসলাম এখানে এগুলো নেওয়ার জন্য, ওর খাওয়ার জিনিসগুলো নেওয়ার জন্য। তো বন্ধুরা এখানে দেখি ও কী নেয়, বিস্কিট টিস্কিট নিবে আর কি ওগুলো। তো সব কিছু এখানে আর কি এগুলো নেওয়া হচ্ছে। এখানে একটু ভিডিওটা আমি স্পিডটা করে দিয়েছি বেশি করে, কারণ অনেকটা বড় ভিডিও ছিল। এত বড় ভিডিওটা আর কি কন্টিনিউ করা গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেখানে অল্প অল্প করে দেখাচ্ছে ও সব কিছু আর কি নিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কিন্তু এরকমই শপিং করার ভিডিও ছিল। তো তোমাদের কাছে কীরকম লাগলো আমার এই ভিডিওটা, তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু আমার ছেলেটা চলে যাবে সেই কারণে আর কি ওর ইয়েটা আর কি স্মৃতি হিসেবে রাখার জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা ভিডিও যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো না লাগে তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো অংশ ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও, তাহলে খুব ভালো লাগবে। যেহেতু ভালো লাগলে না সব কিছু ভালো লাগে। তো এই যে অনেক কিছুই জিনিস এখানেও কেনাকাটা করলাম, বাড়ির জন্য কিছু কিনলাম, ওর জন্য কিছু কিনলাম। তো কোথাও জিনিস কিনতে গেলে শুধু যে ছেলের জন্য নিতে হয় বা ওর জন্য সেটা নয়, যেহেতু আমাদের বাড়ির জন্য অনেক কিছু লাগে, সেগুলোর কারণেই অনেক কিছু আর কি এখানেও নিয়ে নিলাম। তো এখানেও মোটামুটি অনেক সময় লেগে গিয়েছিল আমাদের। তো যেহেতু এক করে সব কিছু কিনতে হচ্ছে, সময় তো লাগবেই, হুট করে তো সব কিছু নেওয়া যায় না, সব কিছু দেখে শুনে তারপর নিতে হয়। তারপর কিন্তু আমরা ফলমূলও কিনবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ হতে হতে গিয়ে তারপরে আমরা ভয়েস শেষ করব আর কি। তো এখানে একটা এই যে ইয়াটা ছিল, সেটা আর কি আমি দেখতেছি কোনটা ভালো হয় সেটা নেওয়ার জন্য। তো দুটোই দেখলাম, দুটোই ভালো লেগেছে, তো আমি সেজন্য দুটোই নিলাম। কর্নেক্স মিল্কটা যে হয় সেটা। তো শ্যামাই কিংবা পায়েস কিংবা যে কোনো জিনিস মিষ্টি জিনিস রান্না করতে গেলে কিন্তু এটা দিলে আর কি ভালো হয়। তো ওখান থেকে আমাদের নেওয়া শেষ, তারপরে বিল পে করা শেষ, তারপরে আমরা বাইকে করে চলে যাচ্ছি। একটা বাইকে কিন্তু 3 জন আছি, আমার ছেলে, আমি আর ওর বাবা। গাড়ি নিয়ে আজকে আসা হয়নি কেনাকাটা করার জন্য। তারপরে যে ফলমূল কিনবো, ফলমূল কিনে এখানে ফলমূল বাদে আরও কিছু কেনার ছিল, আচার কিনবো ছেলের জন্য, ওখানে আর কি আচারটা ওর পছন্দ হয়নি। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো এখান থেকে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।